নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা তোমাদের প্রতি। সঙ্গ না দিলে আমার এগুলো সম্ভব হতো না। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর আজকে আমরা দেখে নেবো, বুঝতেই পারছো যে আজকে ক্যান্ডেল বক্স রিডিং করবো, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, স্পেশাল দিন। এনার্জিটাও খুব ভালো, শুক্রবার, ভাইব্রেশনটা ভালো। তো দেখে নেবো যে তোমার পার্টনারের আজকে সারাদিনে এনার্জি কেমন থাকবে, আর তার মনে তোমায় নিয়ে কি চলছে। আজকে 24 ঘন্টা এনার্জিটাই নেব, যে আজকে ভ্যালেন্টাইন্স ডে তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, আর সে কি, তার মনে কি চলছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। চলো, আমি আজকে ইচ্ছে করে জলের কালারটা গোলাপি করেছি। দেখা যাক কতটা ভালো করে তোমাদের এনার্জিটাই পিক করতে পারি। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। কখনই কোনো কিছু জোর করে ফিট করবে না, যেটা মিলবে সেটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে অন্য কারোর গাইডেন্স হিসেবে, কাজে লেগে যাবে। আবার একবার সবাইকে বলবো যে কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা তোমার দুজনের সাথেই মিলবে, যেটা মিলবে সেরকম নেবে। আর প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তো চলো দেখে নি তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি কেমন, আর সে তোমায় নিয়ে কেমন ফিল করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন, আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন, সে সকাল থেকে আজকে রাত্রি পর্যন্ত 24 ঘন্টা এনার্জিটাই নেব। একটু সময় দাও। আচ্ছা, ফার্স্ট একটা কথা বলি, তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, যেটা আমি বলতে চাই না, কিন্তু বলতে হয় থাকলে। কিন্তু এখানে একটা যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে থার্ড পার্টি থাকা সত্ত্বেও তোমরা কিন্তু থার্ড পার্টিকে কোথাও একটা বাউন্ডারি দিয়েছো। এখানে কেউ কেউ তো আছো যাদের এই এনার্জিটা যথেষ্ট পজিটিভ আছে, যে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য থার্ড পার্টি থেকে কোথাও একটা নিজেদেরকে বাউন্ডারির মধ্যে দিয়ে বাউন্ডারি দিয়েছে, যাতে থার্ড পার্টি কোনোভাবে আসতে না পারে। তবে হ্যাঁ, তোমাদের এখানে কিন্তু থার্ড পার্টির প্রভাবটা যথেষ্ট বেশি। এখানে অনেকেই চাইছো যে যার সঙ্গে তোমরা কানেকশনে আছো, যার সঙ্গে সেপারেশন চলছে, সকাল থেকে যে এনার্জিটা দেখি, তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে সবকিছু কিভাবে ঠিক করা যাবে, সম্পর্কটা কি করে ফ্লাওয়ারিশ করা যাবে। কিন্তু কিন্তু এই জন্য বলছি যে কিছু কিছু তোমরা কিন্তু অনেকেই চাইছো, ধরো অনেকে বলবো না, ধরো এখান থেকে 25% বা 30% এরকম আছো যারা নতুন কারোর সাথে এগোতে চাইছো, বা নতুন কারোকে হয়তো কিছু বলবে ভাবছো। যেহেতু দিনটা স্পেশাল, সেরকম হয়তো কিছু ভেবেছো যেখান থেকে নতুন কোনো সম্পর্ক তোমরা যেতে চলেছো, বা তোমাদের জীবনে কেউ নতুন আসতে চলেছে। এখানে বেশিরভাগ হচ্ছে তোমাদের এনার্জিটা হচ্ছে, তোমরা হতে পারে একসাথে কাজ করো, বা একসাথে পড়তে যাও, বা এমন কোনো কোথাও যাও যেখানে একসাথে প্রায় সময়তেই যাও, প্রায় সময়তেই দেখা হয়। তো সেখানে তোমাদের কথাবার্তা নিশ্চয়ই হয়। সেখান থেকে তোমরা একটা সম্পর্কের মধ্যে এগোচ্ছ, যে সম্পর্কটা তোমরা দুজনেই চাইছো যে এবার সেই সম্পর্কটাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়া। এমন কোনো জায়গায় তোমাদের দেখা হয়েছে যেখানে প্রচুর ভিড়, ঠিক আছে, হতে পারে কোনো বিয়ে বাড়ি, হতে পারে কোনো নিমন্ত্রণ গেছে, যে কোনো ভাবে, যে কোনো অকেশন কিছু হতে, এমন কোনো গেছিলে যেখানে প্রচুর অকেশনে প্রচুর মানুষের আনাগোনা, সেখান থেকেই তোমাদের আলাপ। এবং সেই আলাপটা তোমাদের মধ্যে, কথোপকথন তোমাদের মধ্যে যথেষ্ট ভালো হয়, যেখান থেকে তোমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো, বা কালকে, সরি, আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো তোমরা ভাবছো যে কিছু হয়তো বলবে। তোমাদের সম্পর্কের মধ্যে এক হতে পারে তোমরা যেখানে চেনাশোনা হয়েছে, সেখানে তোমাদের বন্ধু বান্ধবরা চেনাশোনা, তো একটা তো মিউচুয়াল ফ্রেন্ডের একটা ব্যাপার তো আছে। আর তোমরা যেখানে তোমার দেখা হয়েছে, সেখানে যেমন ভিড়ও আছে, সেখানে তোমার চেনাও আছে, তারও চেনা আছে। বা এরমও হতে পারে, দেখো আমি এতগুলো হতে পারে বলছি, তার কারণ কোনটা কার সঙ্গে মিলবে সেটা বলতে পারবো না, কিন্তু এরমও হতে পারে যে তোমার বন্ধু তার সাথে আলাপ করে দিয়েছে, বা তার বন্ধু তোমার সাথে আলাপ করে দিয়েছে, এরকম একটা ব্যাপার আছে। তোমাদের মধ্যিখানে কেউ না কেউ তো আছে, বেশ কিছুজন যারা তোমাদেরকে চেনে। তো সেই জন্যই বললাম যে সেক্ষেত্রে তো হতে পারে তোমরা একসাথে কাজ করছো বা কিছু। আচ্ছা, এখানে কিছু অ্যাপস থেকে তোমাদের আলাপ হয়েছে, আমি সেটাও বলে দিলাম। তবে অ্যাপস গুলোর নাম তো আমার পক্ষে বলা সম্ভব নয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন অ্যাপস এর কথা বলছি। তো সেরকম কোন অ্যাপস থেকে তোমাদের
আলাপ হয়েছে, তুমি হয়তো সেখানে কিছু তোমার ডেটা জমা দিয়েছিলে, সেও হয়তো দিয়েছিল, তোমাদের দুজনে মিল হয়েছে, সেখানে হয়তো তোমাদের কথাবার্তা চলছে। মোট কথা যে কথাটার দিকে তোমরা এগোচ্ছ, এখানে কিন্তু বেশিরভাগ মানুষই একটা ঠিকঠাক দিকে যাচ্ছ, মানে যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা ঠিকঠাক দিকেই যাচ্ছ। এখানে অনেকেই আছো, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে যেটা তোমাদের মাঝে মাঝে সমস্যা হচ্ছে। এবার চলে আসি যারা পুরোনো সম্পর্কে ফিরতে চলেছে। এখানে বলবো যারা পুরোনো সম্পর্কে ফিরতে চলেছে তাদের সম্পর্কের মধ্যে একটুখানি যে সমস্যা এসে গেছে, সেই সমস্যাটা ক্রিয়েট করা হয়েছে। এবার ক্রিয়েট করা দেখো কিভাবে ক্রিয়েট হয়েছে তোমরাই বুঝতে পারবে। থার্ড পার্টি সিচুয়েশন তো আছে, ফার্স্টেই বলে দিয়েছি। তো সেখান থেকে কিন্তু তোমরা অনেকে আসো, আবার সেখানে বাউন্ডারি দিয়েছো, যেটা খুব ভালো দিক। বাউন্ডারি দেওয়া দরকার নিজেদের সম্পর্ককে ঠিক রাখার জন্য। নাম্বার 8 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও। আবার এখানে ইনফিনিটি সিম্বলও বলা যেতে পারে। তোমরা চাইছো সম্পর্কের মধ্যে স্টেবিলিটি, দুজনেই চাইছো সম্পর্কতে কি করে স্টেবিলিটি আসবে। তোমার পার্টনারের এনার্জি খুব ভালো, খুব পজিটিভ, খুব শান্ত এনার্জি। এখানে তোমরা কেউ তো ভাবছো যে তোমাদের জীবনের সে আশাতে তোমরা কোথাও একটা নিজেদের মনে করছো তোমরা তোমাদের সম্পর্কটা আশীর্বাদ পেয়েছো। এখানে কোথাও একটা তোমার পার্টনার তোমাকে এই মেসেজটা দিতে চায় যে তুমি যেটা জীবনে এসছো তার কোথাও একটা নিজেকে মনে হয় সব থেকে লাকিয়েস্ট পার্সন, তো অতি অবশ্যই সে তোমার খুব ভালো আহ বন্ধু হিসেবে, ভালো পার্টনার হিসেবে দেখে। এখানে এরকম এনার্জিও আছে যারা পুরোনো মানে সেপারেশন আছে তারা ফিরতে চলেছে একে অপরের জীবনে। আবার এরকমও আছে যে কেউ কেউ হয়তো আহ নতুন কোনো সম্পর্কে যাচ্ছে, বা তার জীবনে কেউ নতুন কেউ এসছে বা আসছে। এগুলো হয়তো তোমার ওই বেশি দিন হবে না, ঠিক আছে। আর যারা পুরোনো সম্পর্কে ফিরতে চলেছে তারা কিছুটা লং টার্ম সম্পর্ক যে ছিল সেটাই ফিরতে চলেছে। এখানে তোমার পার্টনারের এটাও বক্তব্য যে তোমাদের সম্পর্কটা খুব প্রিসিয়াস, তার কাছে খুব দামি। কেন, তুমি তার কাছে দামি বলেই কিন্তু সে ভাবছে যে তুমি সে সব থেকে লাকিয়েস্ট পার্সন, তুমি তার জীবনে এসছো। তো ভাইব্রেশন কিন্তু তোমার এখানে পার্টনারের খুব ভালো। আর খুব প্রচুর প্যাশন আছে, মুগ্ধতাও আছে। এখানে কারোর কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো, খুব সুন্দর করে বোঝাতে পারে। এখানে তো কেউ আছো, সে কথা বলি হোক বা যেভাবেই হোক তার বোঝানোর ক্ষমতাটা খুব ভালো। অ্যালফাবেটের মধ্যে এসছে ভি, এসছে ও, এসছে, ঠিক আছে। ভি দিয়ে কারোর নাম হতে পারে, ভি দিয়ে বিক্রি হতে পারে, ও দিয়ে কারোর জন্ম মাস হতে পারে, নামও হতে পারে। সি একটু দেখে নিও, এগুলো পরে আমার মনে থাকবে না। এখানে কেউ আছে খুব ইমোশন, খুব হাই, খুব ইমোশনাল মানুষ, অল্পতেই আঘাত পায়, আবার অল্পতেই খুশি হয়। অনেক সময় অনেক কিছু অপছন্দের হলেও হয়তো মুখ ফুটে সেটা বলতে পারে না, যে কষ্টটাকে নিজের মধ্যে রেখে দেয় আর কি। এখানে ধনুরাশি খুব, ধনুরাশি কেউ আছে কেউ দেখছো, কেননা ভাইব্রেশনটা আমি পাচ্ছি। কেউ আছো লিও, আমি যেরকম যেরকম সিম্বল পাচ্ছি রাশির আমি সেগুলোই বলছি। লিও পেলাম, সিংহ রাশি পেলাম, আর ধনু রাশি পেলাম। আচ্ছা, কুম্ভ রাশিও আছে। আমি যেহেতু আজকে একটু ভ্যালেন্টাইন্স ডে ওই জন্য রাশিগুলো বলে দিলাম, তবে যাদের রাশি নেই তাদের মন খারাপ করার কিছু নেই, এনার্জির সঙ্গে ম্যাচ করো। আমি এনার্জি রিডই করি। এখানে রাশিটা মাঝে মাঝে চলে আসে যখন বলে দিই হয়তো, কিন্তু এখানে এনার্জি রিড হচ্ছে। আচ্ছা, এখানে একটা সুন্দর সিম্বল এসছে। একে অপরকে হাগ করলে যেমন হয় সেরকম একটা সিম্বল এসছে তোমাদের এখানে। এখানে কারোর
চুল খুব সুন্দর, নানা রকম কালার করো, খুব মেনটেন করো, এরকম কেউ আছো হয়তো। তার পার্টনার তার চুলটা খুব পছন্দ, আহ, খুব যে লম্বা তা নয়, কোমর অব্দি হবে বা কোমরে হয়তো ওপরে, কিন্তু সে নানা রকম ধরো একটু কালার করা বলো বা স্ট্রেটনিং করা বলো, এরকম ধরনের আছে। এখানে কারো চোখ খুব সুন্দর, যা তোমার পার্টনারে খুব ভাল লাগে, আমরা যে বলি কথা বলা চোখ, সেরকম। এখানে কারোর পার্টনার তো মন থেকে চাইছে, দেখো যারা সেপারেশন থেকে এক হতে চাইছে, তো তারাও কিন্তু চাইছে যে মন প্রাণ দিয়ে যে তোমরা আবার এক হও, এই সম্পর্ক থেকে নেগেটিভিটিটা চলে যাক। কারণ এখানে তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব ঠান্ডা। কারোর পার্টনার তো আছে যে খুব বুঝদার, অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু বুঝে নেয়, অনেক কিছু মানিয়ে নেয়, অনেক কিছু মেনে নেয়। আর দেখো যারা মানিয়ে নেয়, যারা মেনে নেয়, যারা সবটা বোঝার চেষ্টা করে, বা যারা হয়তো অল্পতেই সবকিছু ভুলে ক্ষমা করে দেয়, বা ধরো এরম ধরনের যারা মানুষ আছে, তারা কিন্তু এরকম না তাদের খেয়ে দিয়ে কাজকর্ম নেই বলে এগুলো করছে বা কিছু, না না। অ্যাকচুয়ালি তারা সম্পর্কটা তাদের কাছে দামি বলে অন্য কিছুগুলোকে সে তারা পাত্তা দেয় না। তার মানে এই নয় যে তারা কিছু বুঝতে পারে না বা কিছু। তো তোমাদের পার্টনার যদি এরকম হয়, তো এরকম ভাবার কিছু দরকার নেই যে যে ঠিক আছে ও তো সব ঠিক করে নেবে, এরকম কিছু ভাবার দরকার নেই। কেননা সম্পর্ক তোমাদের দুজনের, তোমার পার্টনার মানিয়ে এই জন্যই নেয় তুমি তার কাছে দামি, তোমার সে ভালোবাসে, সে হারাতে চায় না, তাই। তো সবসময় ভালোবাসায় বোঝাপড়াটা খুব দরকার। এখানে তোমার পার্টনারের প্রচুর প্যাশন আছে। যেহেতু এখানে আছো, সেলফ লাভ করো, খুব সুন্দর করে নিজেকে মেনটেন করো, তোমার পার্টনার সেটাকে খুব ভালো চোখে দেখে। এখানে কেউ আছো যার ব্যক্তিত্বে অনেক চেঞ্জ করেছো, বা তোমরা একে অপরকে চেঞ্জ করেছো, বা তোমরা একে অপরের জন্য চেঞ্জ হয়েছো। আমি এই চেঞ্জের মধ্যে কোনো নেগেটিভিটি দেখছি না, এই চেঞ্জের মধ্যে কোনো জোর জবরদস্তি দেখছি না। এই চেঞ্জের মধ্যে শুধুই ভালোবাসা আছে, একটা মানুষ একটা মানুষের জন্য বদলানো আছে, সবটাই পজিটিভ দিক দিয়ে আছে এবং সবটার মধ্যেই পজিটিভিটি আছে। তো আমি আরেকটা কারেন্টকে নিয়ে নেবো, এটাতে কি জ্বালিয়ে নেবো, কেননা এটা এনার্জিটা খুব ভালো। এখানে কেউ তো কাউকে চাইছে সময় দিতে। এখানে এরম কেউ আছো যে, দেখো তোমাদের এখানে একটা কথা একটু বলি, তোমাদের প্যাশন আছে, প্রচুর অ্যাট্রাকশন আছে, তোমরা চাও তোমাদের সঙ্গে সময় কাটাতে, তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে, সম্পর্কের মধ্যে প্রচুর স্পার্ক আছে তোমরা যেটা দেখো। যারা পুরোনো সম্পর্কে ফিরতে চাইছে আমি তাদের কথা বলছি। যারা নতুন সম্পর্কে ফিরতে চাইছে, সরি, যারা নতুন সম্পর্কে যাচ্ছ বা যাদের জীবনে নতুন সম্পর্ক আছে, তারা কিন্তু সেটা নিয়ে খুব একটা মানে এক্সাইটেড ফিল করছে, সেটা খুব স্বাভাবিক। কেননা এখানে কেউ তো আছো যারা আজকে হয়তো একে অপরকে প্রপোজ করবে বা এরম আছো, বা কিছু তো অন্তত জানান দেবে যেটাতে তোমাদের সম্পর্কটা অন্তত এক ধাপ এগোবে। এবার দেখো প্রপোজ বলতে তো সবাই এখন কেমন সিচুয়েশনে আছে সেটাও বোঝার দরকার। কেউ হয়তো ভেবেছে সবে মাত্র বলবে, সেটা হট করে বলতে পারবে না। যারা আগে থেকে প্ল্যানিং করে আছো, যারা দুজনেই মোটামুটি জানো, কারণ এখানে অনেকেই আছো যারা দুজনেই জানো, সেখানে হয়তো তোমাদের মধ্যে কোথাও একটা গিফট দেওয়া নেওয়া হবে, তোমরা হয়তো কোথাও যাবেও একসাথে, বেশ কিছুটা ভালো সময় কাটাবে। আর যারা যারা ভাবছো যে কিছু বলবে, তারা কিছু না কিছু জানান দেবে কালকে, সেরকমও তোমাদের হবে। আর যারা পুরোনো সম্পর্কে ফিরতে চাইছে, তারা অতি অবশ্যই সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো তো হবে। মোট কথা যারা ভ্যালেন্টাইন্স ডেটা, মোটামুটি একটা ভালো এনার্জি তো আছে। এখানে তোমরা একটা যেটা করেছো ভালো কাজ, সেটা হচ্ছে তোমরা একটা বাউন্ডারি দিয়েছো, যে বাউন্ডারির মধ্যে কেউ অ্যালাউ নয়, এটা খুব দরকার সম্পর্কের মধ্যে। তোমরা এখানে অনেকে আছো সোল কানেকশনে আছো, হ্যাঁ।
একে অপরের সঙ্গে খুব কানেক্টেড ফিল করো। কখনোই তোমরা একে অপরের কথা ভুলতে পারো না। তোমরা সারাদিন যত কাজ থাকুক, তোমরা যত ব্যস্ত থাকো, তোমরা একে অপরকে ঠিক মনে করো এবং তোমরা একে অপরের সঙ্গে একটা এনার্জি দেয়া নেয়া করো। 50 তে কানেক্টেড আছো তোমরা, কেউ এরকম আছো যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। কিছু আনফিনিশ বিজনেস ছিল যেটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন থেকে এসেছে। তোমাদের এরকমও হতে পারে যে তোমরা একে অপরকে যখন দেখেছো খুব চেনা মনে হয়েছে, খুব কাছের মনে হয়েছে, হোমলি ভাইবস পেয়েছো তোমরা একে অপরের থেকে। কারণ এখানে অনেকেই আছো যারা সোল কানেকশনে আছে। আমি সম্পর্কটা সবাইকে নিয়ে বলছি। সম্পর্কটা ভালো, কিন্তু কিছু পার্সেন্ট আছে যারা একদম সোল কানেকশন আছে, পিওর সোল কানেকশনে। তোমরা বুঝে যাও একে অপরে কি চাইছো বা একে অপরে কি এই সময় কি প্রয়োজন, কার কি, সেটা বুঝে যাও। থার্ড পার্টি একটা আছে জবরদস্ত, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই। যেমন কিছু মানুষ থার্ড পার্টিকে তোমরা বাউন্ডারি দিয়েছো, কিছু ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টির একটা প্রভাব আছে। তো সেক্ষেত্রে মাঝে মাঝে তোমাদের সম্পর্কতে কিন্তু একটা সমস্যা হয়েই যায়। কারোর আছে এখানে শুক্র খুব স্ট্রং, দেখতে খুব সুন্দর। আচ্ছা, যেগুলো যেগুলো পাচ্ছি বলে দিই, যেমন যেমন মেসেজ পাচ্ছি। এখানে কেউ আছে যারা দেখছে তাদের মধ্যে হয়তো কারোর গালে টোল পড়ে, ঠিক আছে। আর শুক্রের প্রভাব খুব সুন্দর থাকলে এগুলো হয়। কেউ তো আছে খুব অ্যাট্রাকটিভ আর যার অরাটা খুব ভালো। যে কোনো মানুষ তোমার সাথে কথা বললে বা যে কোনো মানুষ তোমাদের সাথে বেশিক্ষণ মিশলে বেশ তার ভাল লাগবে। এখানে কেউ আছে যার অরাটা খুব ভালো, যে কোনো মানুষকে হিল করতে পারো। যে কোনো নেগেটিভ মানুষকেও তুমি হিল করে দিতে পারো। তোমার সাথে কথা বলার পর সে অন্তত কিছুটা নেগেটিভিটি রিলিজ করতে পারবে। তোমার পার্টনার অন্তত তোমাকে সেরকম মানুষ দেখে যে তুমি খুব ভালো হিলার, খুব ভালো হিল করতে পারো। আর এরমও অনেকে আছো যাদেরকে দেখবে হয়তো অনেকে বলে যে তোমাকে আমি এটা বললাম, তোমাকে নিজের ভেবে বললাম, বা তোমাকে দেখে বলতে ইচ্ছে হলো, বা এরকম হয়তো অনেকে আছো। তার মানে তাদের অরাটা খুব ভালো, ঠিক আছে। অরাটা স্বচ্ছ অরা। এখানে যারা সেপারেশনে আছো, যারা সেপারেশন তাদের অনেকটা সময় নিয়ে চলছে, তারা কথাবার্তা বলবে, তাদের মধ্যে একটা কিছু না কিছু সমস্যার সমাধান হবে, সেরকম দিক একটা খুলবে। আচ্ছা, এখানে একটা অ্যাপোলজি এনার্জিও আছে। তো তোমরা হয়তো কেউ চাইছো, কেউ কারোর কাছ থেকে হয়তো কিছু ভাবে তোমাদের হয়তো মনে হচ্ছে যে সমস্যাটা এখান থেকে হচ্ছে সেটা, বা হয়তো তোমরা কেউ কারোকে কিছু বলেছো তার জন্য অ্যাপোলজি চাইতে পারো, সেটা মন থেকে, ঠিক আছে। এটা কোনো লোক দেখানো বা ফেক বা এরকম নয়। কারণ এখানে তোমরা যেটা করছো সেখানে কিন্তু সব সম্পূর্ণ যেটা হচ্ছে সবটা মন থেকে। এখানে কোনো মাইন্ড গেম এনার্জি নেই। আর যেখানে মাইন্ড গেম থাকে সেখানে কখনো ভালোবাসা থাকে না। অন্ধকার আলো যেমন একসঙ্গে থাকতে পারবে না, তেমন এই ভালোবাসার সঙ্গে মাইন্ড গেম এসব থাকতে পারে না। তোমাদের কিন্তু সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। সম্পর্ক তোমাদের এই সময় যাই থাকুক না কেন। কেউ তো আছো যে থার্ড পার্টির জন্য খুব হার্ট হয়েছো, মানে থার্ড পার্টি তোমাদের মধ্যে কিছু তো একটা করে দিয়েছে যেটা তোমাদের সমস্যাটা খুব বাড়িয়ে দিয়েছে, এবং তার জন্য তোমরা খুব একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছো, সোল পেইন ফেস করছো। কেউ হয়তো কারোর ক্রাশের জন্য দেখছো, সেরকমও হতে পারে, সেরকম এনার্জিও আছে। কেন আমি একটু আগে বলেছি তোমরা হয়তো একে অপরকে পছন্দ করো, সেটা তোমরা জানো যে তোমরা একে অপরকে পছন্দ করো এবং তোমরা একে অপরের জীবনে আসতেও চাও। তো কালকে দিনটা হয়তো বেছে নিয়েছো, সরি সরি, আজকে দিনটা হয়তো বেছে নিয়েছো যে কন্টিনিউ 7 দিন ধরে করছি, আর কালকে বারবার কাল বলছি।
তোমাদের এখানে এরকম কেউ আছো যারা অনেক কিছু বলার আছে। এটা সবার এনার্জি নয়, এটা আমার হয়তো কিছু স্পেশাল একটা কোনো বার্তা কারোর জন্য। কেউ তো আছো যে তার পার্টনারকে অনেক কিছু বলতে চাও। এখানে যে শুধু প্রেমের কথা বলছি সেটা না, তার জীবনে কি চলছে বা সে হয়তো একটা মানুষ খুঁজছে কারোকে কিছু বলার জন্য নিজের জীবনের, এবং সে হয়তো তোমাকে খুব বিশ্বাস করে বা সেই জায়গাটা তোমার আছে, তোমার কাছে সে অনেক কিছু বলতে চায়। দেখো, মানুষের বলার জন্য একটা লোক লাগে খুব স্বাভাবিকভাবে। আমরা একটা বয়সে অনেক কিছু চেপে রাখি মনে, রাখতে হয় অনেক কিছু, অনেককে বলা যায় না, কিন্তু একটা যদি ভালো বন্ধু পাশে থাকে তাদেরকে আমরা মন খালি করে অনেক সময় অনেক কিছু বলি। তবে হ্যাঁ, ওই যে বললাম ভালো বন্ধু, এরকম নয় যে আজকে যেটা আমার দুঃখ যন্ত্রণা সেটা অন্যদিন শুনবো কারোর মুখ থেকে একটা গল্প। না, সেরকম বন্ধুর কথা বলছি না, যে বন্ধুকে বলার পর একবারও ভাবতে হবে না যে এই কথাটা সে যেন কারোকে না বলে। ঠিক সেরকম বন্ধু আমাদের জীবনে একটা অন্তত থাকা ভীষণ দরকার। তোমার পার্টনার তোমাকে সেরকম হিসেবে দেখে, সে হয়তো তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায় তার জীবন নিয়ে। এটা স্পেসিফিক কিছু মেসেজ এলো, দেখো কারোর সঙ্গে হয়তো এখানে তোমাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয় ঠিক কথা, কিন্তু তোমাদের মধ্যে একটা মিলও আছে, ঠিক আছে? তোমরা কেউ কারো শত্রু নয়। এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি সেখানে ঝগড়া হয়, টম অ্যান্ড জেরি বলবো, তো মোট কথা তোমরা ঝগড়া করো, কিন্তু সেরকম নয়, মানে সেই পর্যায়ে নয় যে কেউ কারোর ক্ষতি করে দেবে বা কারোর ক্ষতি হলে তোমরা খুশি হবে, এরকম নয়। মানে ঝগড়াঝাঁটি হতেই থাকে তোমাদের মধ্যে। টম অ্যান্ড জেরিটা মনে হয় বেস্ট হবে উদাহরণ। প্রত্যেক সম্পর্কে একটা নিজস্বতা থাকে, তোমাদের হয়তো কিছু নিজস্বতা আছে এরকম, যেটা তোমার পার্টনার এই মুহূর্তে মিস করছে বা তুমি মিস করছো। তবে তোমার পার্টনার তোমার প্রতি সৎ, লয়াল, আবারও বলছি সার্বিকভাবে করছি, কিন্তু তাও বলবো মানুষটা সৎ আর লয়াল, যাকে সরি, মানুষটা সৎ আর যাকে বিশ্বাস করা যায়, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমার প্রতি যে ভাবনা চিন্তাটা দেখে ডবল ফেস ক্যারি করে না। এখানে কারো কারোতে আছে নেভার এন্ডিং লাভ স্টোরি, ঠিক আছে? কেউ তো আছো যাদের লাভ স্টোরিটা চলবে, চলতেই থাকবে। এখানে তোমরা কেউ আছো যে যারা ডিস্টাইন কানেকশনে আছো, তার জন্য এত কিছুর পরেও তোমরা আবার এক হও। মানে ঝগড়াঝাঁটি, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, হ্যানা ত্যানা অনেক কিছু হয়ে গেল, আবার তোমরা এক হলে। কারণ তোমাদের না অন্য কোথাও গিয়ে শান্তি নেই, ঠিক আছে? যে তোমরা কাউন্টার পার্ট, একটা সোলের অংশ, তোমাদের শান্তি নেই। এই বাতিটা আর নেওয়া যাবে না এবার। চলো দেখে নি এখান থেকে কি এলো, তারপর একটু কার্ডও নেব। 3টে কার্ড নেব আজকে। একটা জিনিস একটু দেখো, তোমাদের সম্পর্ক থেকে না থার্ড পার্টি রিলিজ হবে, ঠিক আছে? তোমাদের সম্পর্ক থেকে থার্ড পার্টি রিলিজ হবে। ওই যে বললাম তোমরা সুন্দর একটা বাউন্ডারি দিয়েছো, তো বাউন্ডারির মধ্যে না ঢুকতে পারলে সে কতদিন বাইরে থাকবে, তো অতি অবশ্যই সেটা রিলিজ হবে। এখানে খুব সুন্দর একটা এর মধ্যে হার্ট শেপ তৈরি হয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কারণ সম্পূর্ণ বাটিটার মধ্যে আছে, আমি ভাঙতেও চাইছি না। বাটি দিয়েই হোক বা যাই হোক, এনার্জি দিয়ে তো হয়েছে, তা সেটাকে ভেঙে চুরে দেখানো আমার ঠিক ভাল লাগছে না, বিশেষ করে আজকের দিনে। তো চলো আমি দেখাচ্ছি না ভেঙে, কিন্তু এখানে একটা সুন্দর হার্ট শেপ হয়েছে। এখানে তোমাদের প্রচুর কিছু কথা বলার আছে, অনেকেই আছে যারা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, কথা বলতে চাও। এখানে খুব লয়াল আছে তোমার পার্টনার তোমার প্রতি, তোমার অনুপস্থিতিতেও সে এমন কিছু করে না যেটাতে তুমি হার্ট হবে বা, দেখো, যে লয়াল থাকবে না সে নিজে থেকেই থাকবে। কেননা যে নিজে থেকে থাকে তবেই সে লয়াল থাকে। তুমি তার পেছনে ঘুরে বা তার পেছনে কিছু ভাবেই তাকে আটকাতে পারবে না। সে ভাবে যে না, আমি অন্য সম্পর্কেও থাকবো, কারুর আটকানোর ক্ষমতা নেই, সে একমাত্র তাকে আটকাতে পারবে। তোমার পার্টনার এখানে এমন এনার্জি নিয়ে আছে যে সে তোমার সঙ্গেই কন্টিনিউ করছে, ঠিক আছে?
তোমার অনুপস্থিতিতে বা তোমার ঝগড়া হলে বা তোমাদের সেপারেশনে কিন্তু সে অন্য কোনো সম্পর্কের সঙ্গে নেই। যেটা অনেক সময় কি হয়, সেপারেশনে একটা ভুল বোঝাবুঝি হয় যে থার্ড পার্টি না থাকলেও হয়তো থার্ড পার্টিকে কল্পনা করে নেওয়া হয়। তো সেটা দেখো, সবটাই থাকে, ভালোবাসা লুকিয়েই থাকে, কিন্তু এটা হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো, তোমাদের যখন কমিউনিকেশন হবে দেখবে কথাবার্তায় তোমরা বুঝতে পারবে তোমাদের পার্টনার তোমাদের প্রতি লয়াল। কারণ তোমাদের পার্টনার এখানে কেউ তো কাউকে গিফট করতে চাইছো, কিছু কিছু বোঝাতে চাইছো। তবে একটা কথা বলবো, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক সময় না অনেকে আসবে অনেকে কথা বলতে, মানে আমরা ভালো করছি, এটা করিস না ওটা করিস না, কেউ তোমায় কিছুটা বলে, যেহেতু তোমাদের মিউচুয়াল ফ্রেন্ড আছে কিছু, কেউ হয়তো তোমাকে বোঝাচ্ছে, কেউ তাকে বোঝাচ্ছে। এইটা না করে তোমরা যদি নিজেরা একে অপরকে বোঝাও বা নিজেরা নিজেদেরকে আগে বোঝাও, সেটা মনে বেস্ট হবে। এটা তোমার দরকার খুব, ঠিক আছে? কেউ তো আছো যারা খুব ভালো একটা কানেকশনে আছো, সেই কানেকশনটা স্ট্রং বন্ডিং। আর যেগুলো যেগুলো অ্যালফাবেট বলে দিয়েছিলাম সেটা দেখে নিও। আর এখানে যা বললাম, একটাই মোরা নাম্বার বলেছিলাম, একটা অ্যাঞ্জেল নাম্বার পেয়েছিলাম 8, সেটা দেখে নিও। চলো একটু দেখে নেবো কার্ড। তিনটে কার্ড নেবো। একটা মিনিট, হ্যাঁ, জলটা না সরালে হবে। চলো দেখে নি। তিনটে কার্ড নেব, তোমাদের পার্টনারের মেসেজ গেছে, আর নিলাম না। বিকেলের দিকে ব্লেসিং কার্ড থেকে একটা নিয়ে নেবো। আজকে শুধু তিনটে কার্ড নিয়ে দেখে নেবো, সে তোমাদের আর কি বলতে চাই। সারাদিন এনার্জিতে বুঝে নিলাম যথেষ্ট পজিটিভ আছে। কারো কারো জীবনে কেউ কেউ নতুন আসতে চলেছে, কেউ নতুন সম্পর্কের সঙ্গে এগোতে চলেছে। কারো জীবনে কেউ আছে যারা এতদিন ধরে তোমরা একটা সম্পর্কের মধ্যে ছিলে, এবার কন্টিনিউ করার জন্য সেটাকে একটা আরো এক ধাপ এগোচ্ছ। যারা পুরোনোর কাছে ফিরতে চাইছে তাদের মধ্যেও একটা কিছু না কিছু কথাবার্তা দিয়ে শুরু হবে। তো মোটামুটি এনার্জি সবারই পজিটিভ। একটু সাফল করে নিয়ে নেব। হেল্প করো। চলো দেখি নি। উইকনেস, তুমি তার দুর্বলতা, এটা খুব স্বাভাবিক। যাকে ভালোবাসি তার প্রতি আমরা দুর্বল হই, তার জন্যই একটা মানুষের দুরকম ব্যক্তিত্ব দেখা যায়। একটা ব্যক্তিত্ব যদি খুব রুক্ষ সূক্ষ্ম হয়, সবাই কিন্তু তার ভালোবাসা মানুষের কাছে এসে দুর্বল। তো তোমার পার্টনারের কাছে তুমি তার উইকনেস, তোমার সঙ্গে হয়তো সে ঝগড়ায় পারে না, যেখানে হয়তো সবার সঙ্গে ঝগড়া করো তোমার সঙ্গে ঝগড়ায় পড়ে না। সেখানে হয়তো সবকিছুতে যার শেষ কথা সে ভাবে যে আমি বলছি, তুমি হয়তো তাকে সেখানে তুমি শেষ কথা বলছো। তার মানে এটা একটা অ্যাডজাস্টমেন্ট, এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে ভালোবাসার প্রকাশ বলো বা কিছু। কেননা এখানে সব থেকে যেটা এনার্জি বলছে সেটা হচ্ছে সে তোমাকে হারাতে ভয় পায়। তো হারাতে ভয় পাওয়া, উইকনেস, এগুলোতে সবকিছুই লুকিয়ে থাকে ভালোবাসা। এর মধ্যে কোনো হার জিতের গল্প নেই। কেন, ভালোবাসা যদি হেরেই যায় কেউ, তার জানবে যে পুরো ভালোবাসাটাও হেরে গেছে, দুজনেই হেরে গেছে। একজন হারলে একজন জেতে না, দুজনেই হারে। তো এখানে তোমাদের এখানে হার জিতের গল্প হচ্ছে না, কারণ এটা কোনো যুদ্ধ নয়। তবে অতি অবশ্যই বলবো, তোমাদের এখানে তোমাদের পার্টনারের ব্যক্তিত্ব দুই রকম। সে যাই যেমন হোক না কেন, সে তোমার কাছে দুর্বল। আর কেননা সে তোমার হারাতে ভয় পায়। আর সেটা কেন? একটাই প্রশ্ন, কেননা সে তোমার ভালোবাসে। ক্লারিফিকেশন তোমরা চাও, ক্লারিফিকেশন এই জন্য চাও, তোমরা দুজনেই চাও তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকুক। তুমি তাকে কিছু বললে, সেও তোমায় কিছু বললো, তোমরা যখন দুজনে দুজনের প্রতি সবটুকু জানবে, দেখবে সমস্যা আসবে না। কারণ তুমি সিচুয়েশন গুলো তোমরা একে অপরে বুঝতে পারবে। কেন, সিচুয়েশনটা বোঝাও ভীষণভাবে দরকার। আমাদের অপরের দিকে মানুষটা কেমন আছে
না দেখে না বুঝে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায়। কিন্তু যদি জানতে পারি তখন দেখা যাবে হয়তো আমরাই সাপোর্ট করবো, এটা খুব স্বাভাবিক। তোমার পার্টনারও সেটাই চায়। তোমাদের সম্পর্কের মধ্যে এতটাই স্বচ্ছতা থাকুক যে কারোর কাছে কিছু লুকোনোর প্রয়োজনই নেই। এবং তোমরা খুব সুন্দর করে একে অপরকে বুঝতে পারো, যেহেতু তোমাদের পার্টনারের এটা এনার্জি। তোমরা যখন একে অপরকে বুঝতেই পারো, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে সমস্যা হোক যাই হোক বললেই বুঝতে পারবে। আর সেটাই খুব দরকার। কেন একটা মানুষ তো একা হয় না, তার চারপাশে তার কিছু মানুষজন থাকে। সবাইকে নিয়ে চলতে গেলে কখন কি কি ফেস করতে হচ্ছে তাকে আমরা দূর থেকে কিছুই বুঝতে পারি না। অতি অবশ্যই যখনই আমাদের মধ্যে কানেকশনটা ভালো থাকে, আমরা যখন একে অপরের সঙ্গে শেয়ার করি তখন সেগুলো বুঝে নিই। আর বুঝে নেওয়ার পর যে তোমার ভালোবাসবে সে কখনোই অশান্তি করবে না বা কোনো কিছু সমস্যা সৃষ্টি করবে না, সে বরঞ্চ তোমাকে সাপোর্ট করবে। আর কাছের মানুষ যদি সাপোর্ট করে তখন আমাদের চলতে সুবিধা হয় অনেকটা। একটু দেখে নিই। নেগেটিভিটি আছে সেটাকে একটু শুধু দেখে নাও, একটু দেখে নাও যে কোথা থেকে নেগেটিভিটি আসছে, সেটাকে রিলিজ করে দাও। যখনই নেগেটিভিটি রিলিজ করবে, কারণ ফার্স্ট শুরু করেছিলাম বলে যে থার্ড পার্টি আছে, শেষও করলাম এটাই বলে থার্ড পার্টি আছে। এটাও ঠিক কথা যে তোমাদের বাউন্ডারি দিয়েছো, এটাও ঠিক কথা তোমাদের ভালোবাসাটা খুব স্ট্রং। এখানে এরমও আছে অনেকে যারা সোল কানেকশনে দেখছো, এরকমও আছে যাদের জীবনে নতুন কেউ আসছে, এরমও আছে যারা কন্টিনিউ করতে যাচ্ছে পুরোনোর সঙ্গে। এবং সবাই তারা নিজেদের মতো নিজের নিজের কিছু ভেবে রেখেছো। যতগুলো ভালো ভাবনা আছে সেগুলোকে চেষ্টা করো অনেকটা আরো এগোনোর। আর সব থেকে বড় কথা, যেহেতু তোমাদের খুব ভালো একটা কানেকশনে আছো, তো সেক্ষেত্রে বলবো যে যতটা পারবে নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। আর যতটা পারবে লাভ ভাইব্রেশন সেট করো। এত ভালো ভালো দিন, একটু তো কাজে লাগাতে হবে না? তো তার জন্য ঝগড়াঝাটি বন্ধ করে বরঞ্চ যারা, বিশেষ করে যারা কষ্ট পাচ্ছ, যারা চাইছে সম্পর্ক ঠিক হয়ে যাক, তারা কিছু না কিছু এগুলো অ্যাপ্লাই করো যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে বলবো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটা ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।